হ্যালো বন্ধুরা, আমি শাকগুর্নিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে, দুটোই সৃজিত মুখোপাধ্যায় কেন্দ্রিক। একটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে, তার আপকামিং সিনেমা, সেটার একটা পোস্টার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে, সেটাকে নিয়েও কথা বলবো। তার সঙ্গে কিল বিল সোসাইটি, সেই ছবিটার কিন্তু টিজার ড্রপ করা হয়েছে, সেই টিজারটাকে নিয়েও আলোচনা করবো। সবার আগে যদি পোস্টারটা নিয়ে কথা বলি, এই পোস্টারটার মধ্যে আমরা তিনটে লেয়ার দেখতে পাচ্ছি এবং পরিচালক কিন্তু নিজেও জানিয়ে দিয়েছেন যে অ্যাকচুয়ালি তিনটে সময়কাল এই ছবির মধ্যে তুলে ধরা হবে। একটা সময়কালে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং থাকবেন, আর একটা ঊনবিংশ শতকের টাইমলাইন, তার সঙ্গে সঙ্গে একটা বর্তমান টাইমলাইন, এবং বর্তমান টাইমলাইনের একটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি রুক্মিণীকে অফার করা ছিল, সেটা নিয়েও কিন্তু পরিচালক নিজেই জানিয়েছিলেন যে ক্যারেক্টারটার নাম অ্যাকচুয়ালি ছিল রাই, এবং সে একজন ফিল্ম মেকার যে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে একটা ছবি তৈরি করতে চাইছে। এবং সেটার জন্যই কিন্তু দেখবেন পোস্টারটার একদম ওপরের যে পার্টটা, প্রথমের যে লেয়ারটা, সেই লেয়ারটার মধ্যে কিন্তু আমরা যে ধরনের লাইটের ব্যবহার দেখতে পাচ্ছি বা যেরকম সেখানে অ্যাম্বিয়েন্স রয়েছে, অ্যাটলিস্ট ওইটুকু দেখে যা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু সম্ভবত শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে ছবিটা নির্মাণ করা হয়েছে সেই ছবির একটা অংশ আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড যে লেয়ারটা, সেটা অ্যাকচুয়ালি ঊনবিংশ শতককে এখানে অ্যাড্রেস করছে, এবং সেখানে অ্যাকচুয়ালি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিনি নটি বিনোদিনী হয়ে চৈতন্য মহাপ্রভুর যাত্রাপালা করেছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই যে থিয়েটার করা সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি। এবং নিচের যে লেয়ারটা, সেখানে অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য মহাপ্রভু ফর রিয়েল, মানে সেটা আর কি একদম 15 শতকের যে গল্প সেটা আমাদেরকে দেখাবে, যেখানে দিব্যজ্যোতি দত্ত তিনি কিন্তু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে অভিনয় করতে চলেছেন। এবং তাকে আমি অ্যাকচুয়ালি আগে থেকে চিনতাম না, খুব রিসেন্টলি আপডেটটা পাওয়ার পরে আমি তার ছবি দেখলাম, আমি তার সম্পর্কে জানবার চেষ্টা করলাম, তখন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো কাস্টিং হয়েছে। মানে সৃজিত মুখোপাধ্যায় সবসময় কাস্টিংয়ের ব্যাপারে মানে তিনি নোন যে ভালো কাস্টিং কীভাবে করতে হয়, এবং এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে দিব্যজ্যোতিকে যে খুব সুন্দর মানাবে, আপনি নিজে সার্চ করে দেখে নিন, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন, যে কেউ এ বিষয়ে একমত হবে। ব্রাত্য বসুকে আপনারা গিরিশ ঘোষের ভূমিকাতে এখানে অভিনয় করতে দেখতে পাবেন। ব্রাত্য বসু একজন টেরিফিক অ্যাক্টর, ভীষণ ভীষণ ভালো অভিনেতা। কিন্তু হীরালাল ছবিতে, আমি এটা আগেও বলেছি, নটি বিনোদিনীকে নিয়ে যখন আলোচনা করেছি, রুক্মিণীর ছবি, রামকমল মুখোপাধ্যায়ের ছবি, যে অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি কিন্তু গিরিশ ঘোষ তিনি ভীষণ ভালো অভিনেতা, এটা আমাদের সকলের জানা। কিন্তু গিরিশ ঘোষের ভূমিকাতে কিন্তু হীরালাল ছবিতে খরাজবাবু যে অভিনয় করেছিলেন সেটা অনবদ্য, তার ধারে কাছেও কিন্তু কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স নটি বিনোদিনী ছবিতে পৌঁছায়নি। এখন আমি এটাই দেখবার জন্য অপেক্ষা করছি যে ব্রাত্য বসু যিনি একজন ভালো অভিনেতা, তিনি কি সত্যিকারে গিরিশ ঘোষ সেই লেভেলের পারফরমেন্স দিতে পারেন যেটা খরাজবাবু দিতে পেরেছিলেন, এটা দেখবার জন্য আমি মুখিয়ে থাকছি। এবং এই ছবির মধ্যে কিন্তু পার্ণ মিত্র থাকছেন, ঈশা সাহা থাকছেন, দর্শনা বণিক থাকছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত ছবির মধ্যে থাকছেন, এবং ইন্দ্রনীলের সঙ্গে কিন্তু ঈশা সাহার একটা বিশেষ কেমিস্ট্রি এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাবে, সেটাও কিন্তু বলা হচ্ছে। এবং ইন্দ্রনীলের কিন্তু এখানে ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করবেন পার্ণ মিত্র, আর এই যে ফিল্ম মেকার রাই ক্যারেক্টারটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ঈশা সাহা এখানে প্লে করছেন। এবার দেখা যাক ছবিটা কীরকম হয়, খুব ইন্টারেস্টিং দেখাচ্ছে। এখন অব্দি যে আপডেট আসছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, এবং জাতিস্বরের যে টেমপ্লেটটা, যে ন্যারেটিভ স্টাইলটা, সেটাই কোথাও একটা এখানে পরিচালক ফলো করবেন, আমার কিন্তু সেরকমটাই মনে হচ্ছে। আমি সম্পূর্ণরূপে ভুলও প্রমাণিত হতে পারি, ছবিটা দেখলে তখনই আমরা সেটা বুঝতে পারবো। এই বছর কিন্তু শীতকালের সময় কোনো একটা সময় অ্যাকচুয়ালি ছবিটা আসবে। মেকাররা কোনো রকম আলাদা করে রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্ট করেনি, কোনো রকম পত্রপত্রিকা থেকে কিন্তু এক্স্যাক্ট রিলিজ ডেট জানানো হচ্ছে না, খালি শীতকালে আসবে এটা বলা হচ্ছে। আর শীতকালের আপডেট যখন আসে, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে সেই ছবি কিন্তু ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পাচ্ছে। তো ক্রিসমাসে এরকম একটা বড় ছবি সৃজিত মুখোপাধ্যায়ের, ডেফিনেটলি এই ছবিটা বক্স অফিসে কামাল করে দেখাতে পারে, এবং কোয়ালিটি ওয়াইজ কীরকম হয় সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। পরিচালকের লাস্ট বেশ কয়েকটা ছবি কিন্তু দর্শকের পছন্দ হয়েছে, আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, সেখানে এই ছবিটার দিকে কিন্তু অবশ্যই তাকিয়ে থাকছি। জুন মাস থেকে অ্যাকচুয়ালি এই ছবিটা শুটিংটা স্টার্ট হচ্ছে। এবার যদি কথা বলি পরিচালকের নেক্সট ছবি, যেটা এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে নববর্ষের উইকেন্ডে, কিল বিল সোসাইটি, কাইন্ড অফ একটা টিজার আজকে সেটার এসে গেছে। টিজার ঠিক বলা যায় না, ছবির টিজার। আমার কিন্তু আজকে যেটা এসেছে সেটার পরবর্তীতে মনে হয়েছে মেকার অ্যানাউন্সও করছে না এটাকে টিজার বলে আলাদা করে, তারা কিন্তু টাইটেলে টিজার দেয়নি, তো ছবির টিজার পরবর্তীতে আসবে। এখানে কিন্তু জাস্ট আনন্দকর ক্যারেক্টারটা সম্পর্কে বলে দেওয়া হচ্ছে, কোথাও একটা এই ছবিটা যে স্পিরিচুয়াল সিকুয়াল হবে সেটার একটা ধারণা কিন্তু অডিয়েন্সকে আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে, টিজার পরবর্তীতে আসবে। মানে এখানে যে ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি, আনন্দকর, মৃত্যুঞ্জয় কর, এই যে পুরো ভয়েস ওভারটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছবির অংশ বলে আমার মনে হচ্ছে না। ক্যারেক্টারটার নাম ডেফিনেটলি মৃত্যুঞ্জয় কর হবে, সেটাই অ্যাকচুয়ালি অডিয়েন্সকে জানানোটা উদ্দেশ্য ছিল, কিন্তু হুবহু এই সংলাপটা যে ছবির মধ্যে কোথাও একটা থাকবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। এর পরবর্তীতে যে টিজারটা আসবে সেখানে যে মৃত্যুঞ্জয় করকে আমরা দেখতে পাবো, সে যে অ্যাকচুয়ালি আনন্দকরেরই কন্টিনিউয়েশন, মানে আনন্দকর কয়েক বছর পরে মৃত্যুঞ্জয় কর হয়ে উঠেছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে এখনো অবধি। মানে হতেই পারে, সেটা হতেই পারে যে অ্যাকচুয়ালি আনন্দকরের জীবনে এমন কিছু একটা ইন বিটুইন ঘটেছে, মানে এই যে এতগুলো বছর কেটে গেছে, এমন কিছু একটা ঘটেছে এর মাঝখানে যেখানে আনন্দকর মৃত্যুঞ্জয় কর হয়ে উঠতে বাধ্য হয়েছে, সেটাও হতে পারে যে একেবারে কন্টিনিউয়েশন। কিন্তু আমার মনে হচ্ছে যেটা স্পিরিচুয়াল সিকুয়াল হবে, যেখানে ক্যারেক্টার্স আলাদা, সিচুয়েশন সম্পূর্ণরূপে আলাদা, এবং কোথাও একটা যে এসেন্সটা, যে কোডটা, বেঁচে থাকা, মারা যাওয়া, মৃত্যু, জন্ম, সেটাই থাকতে চলেছে, সেই এসেন্সটা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ডিফারেন্ট টেকও থাকবে। যে কারণেই কিন্তু এই যে লাইনটা জানতে পারা গেছে
কয়েকদিন আগে বিভিন্ন পত্রপত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছিল, মরবে মরো ছড়িওনার থেকে সেটা হয়ে গেছে বাঁচতে হলে মরতে হবে। তো সেটা কিন্তু কোথাও একটা আভাস দিচ্ছে স্পিরিচুয়াল সিকুয়ালের। এবার দেখা যাক কি হয় না হয় শেষ অবধি, পুরোটাই এখানে অ্যাজাম্পশন, যেটা আমার মনে হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করছি। ম্যাক্সিমাম দর্শকই আমি জানি কন্টিনিউয়েশন চাইবে। আনন্দকর কি আরও একবার তারা দেখতে পেলে সেখানে একটা ডিফারেন্ট আভাতার আনন্দকরের মৃত্যুঞ্জয় কর, সেটা দেখতে পেলেই দর্শক অনেক বেশি খুশি হবে। তবে সেটা হবে কি দেখা যাক, সেটা দেখুন আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর এক মাস মতন, এক মাসও আসলে বাকি নেই, 11ই এপ্রিল সম্ভবত ছবিটা মুক্তি পেতে চলেছে। সেই সময় আমরা জানতে পারবো। এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আমরা হেমলক সোসাইটির বেশ কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, সেখানে পরমব্রত চ্যাটার্জির ভয়েস ওভার, যে ভয়েস ওভারটার কথা এতক্ষণ বলছিলাম, এবং তার পরবর্তীতে লাস্টে আমরা একজনকে মার্ডার করতে দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয় করকে। এবং মৃত্যুঞ্জয় করকে সেখানে যেরকম দেখাচ্ছে, মানে সেটা কিন্তু আনন্দ করার থেকে অনেক বেশি ডিফারেন্ট। আপডেট যে ছিল আপনার সঙ্গে যে আমি শেয়ার করছিলাম যে 180 ডিগ্রি ডিফারেন্ট কিছু এখানে হতে চলেছে পরমব্রতর ক্যারেক্টারটা আনন্দ করের থেকে, সেটা কিন্তু কোথাও একটা এই ছোট্ট গ্লিমসের মধ্যে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং অনুপম রায়ের যে ভার্সনটা আমরা শুনতে পাচ্ছি এখন অনেক রাতে, সেটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট, সেটা খুব সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে। যে জয়াস ব্যাপারটা হেমলক সোসাইটির গানের মধ্যে ছিল, এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু কোথাও একটা দুঃখ রয়েছে এবং কোথাও একটা ডার্ক জোনে যে আমরা আরও বেশি করে, ওটাও ডার্ক ছবি ছিল, ডার্ক কমেডিতে ভরা ছবি ছিল, ওরকম ছবি সত্যি বলতে বাংলা সিনেমাতে খুব কম হয়েছে। সেরকমই একটা অ্যাপ্রোচ তো থাকবে এবং সেটা আর একটু ডিপে যাবে কোথাও একটা। কিন্তু এই ছোট্ট একটা যে ক্যারেক্টার টিজার বলতে পারেন, একটা ইন্ট্রোডাকশন বলতে পারেন, সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছে। এবং এখন অনেক রাতের এই 2.0টা শোনবার জন্য আমি অপেক্ষা করছি। এই ছবির জন্য টিজার ট্রেলার যতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, এই গানটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। এই গানটা অনেক মানুষ অব্দি কিন্তু ছবিটাকে পৌঁছে দেবে এবং তারা কিন্তু হলে গিয়ে এই ছবিটা দেখবার কথা ভাববে। বক্স অফিসে ইম্প্যাক্ট ডেফিনেটলি রাখতে চলেছে। আপনাদের কি মতামত, কেমন লেগেছে আজকের এই কাইন্ড অফ টিজারটা, এবং তার সঙ্গে সঙ্গে পোস্টারটা কেমন লেগেছে আপনাদের লহ গৌরাঙ্গের নামরে ছবির, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।